একবার এক পাহাড় নদীকে প্রশ্ন করলো যে তুমি তো আমার বুক চিরে এসে নদীতে পরিণত হয়েছো, তোমাকে সবাই শ্রদ্ধা করে, সম্মান করে, ভক্তি করে, কিন্তু আমাকে তো কেউ এমনটা করে না, বা তুমিও কখনো আমাকে ধন্যবাদ জানালে না। তখন নদীটি সুন্দর একটি উত্তর দিল। নদীটি বলল যে আমি তোমার বুক চিরে যখন আসি, তখন তোমার বুকে যে পাথর ধূলিকণা আছে ওগুলো আমি নিয়ে আসি, তোমার বুকটাকে খালি করে দেই, কষ্ট কমে যায় তোমার। তখন পাহাড়টি ভেবে বলল যে আসলেই সত্যি, আমি তো এটা কখনোই ভাবি নাই। তখন পাহাড়টি খুশি মনে ওখান থেকে চলে গেল। কিন্তু কথা হচ্ছে যে নদী কি আসলে সত্যি পাথর, ধূলিকণা এগুলো নিয়ে আসে? না, অটোমেটিক্যালি স্রোতে চলে আসে। তাহলে পাহাড় কেন খুশি হলো? কারণ নদী এই কথাটি তাকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারছে, অন্যভাবে বুঝিয়ে বলছে, এজন্য সে খুশি মনে চলে গেল। ঠিক তেমনি আমরা যখন আমাদের প্রিয় মানুষের সাথে কথা বলি, তখন তার সাথে কোনো বাজে কথা বলার আগে ভাবা উচিত। কারণ বাজে কথা বললে সম্পর্ক নষ্ট হয়। আর তার সাথে সুন্দরভাবে কথা বললে সম্পর্কটা আরো সুন্দর থাকে। ঠিক তেমনি কথা হচ্ছে একটা অস্ত্র। এটা আপনি যেভাবে ব্যবহার করবেন সেভাবেই ব্যবহৃত হবে। এই কথাটাকে আরো সুন্দর করে, আরো মাধুর্যপূর্ণভাবে আমাদের ব্যবহার করা উচিত। তাহলে আমাদের প্রিয় মানুষের সাথে বা সবার সাথে সম্পর্ক আরো সুন্দর থাকবে। এটা হচ্ছে কথা।